আমাদের নবী কেমন ছিলেন, তিনি কি ছিলেন, তার চরিত্র কেমন ছিল, তার ক্যারেক্টার কেমন ছিল, এই জিনিসটা আমরা কোরআন দিয়ে জানবো। সকলেই ইনশাআল্লাহ পড়েন। কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, কোরআন আমাদেরকে প্রথমে বলো বিশ্বনবীর পরিচয় কি ছিল। কোরআন আমাদেরকে প্রথমে বলছে বিশ্বনবী ছিলেন রাসূলুল্লাহ। পড়েন, কি ছিলেন? কোরআন বলছে বিশ্বনবী ছিলেন রাসূলুল্লাহ। পৃথিবীর মধ্যে যতগুলো টাইটেল আছে, যতগুলো ডিগ্রি আছে, পৃথিবীর বুকে যতগুলো টাইটেল হতে পারে, সব চাইতে বড় টাইটেল হচ্ছে রাসূলুল্লাহ। এর চাইতে বড় টাইটেল পৃথিবীতে আর আছে নাকি? আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যদি লেখাপড়া করেন, তাহলে আপনি অনেক টাইটেল অর্জন করতে পারবেন, অনেক ডিগ্রি তারা আপনাকে দিবে। কিন্তু রাসূলুল্লাহ টাইটেল, রাসূলুল্লাহ ডিগ্রি কি কেউ দিতে পারবে? আওয়াজ করে পড়েন, পারবে? কেউ দিতে পারবে না। আমরা এই চাঁপাইনবাবগঞ্জের একজন ব্যক্তিকে যদি ভোট দেই রাসূল হওয়ার জন্য, তাহলে তো সে রাসূল হয়ে যাবে না? হবে? বাংলাদেশের সমস্ত মানুষগুলো যদি একজন ব্যক্তিকে ভোট দেয়, তাহলে মনে হয় হয়ে যাবে? হবে? আচ্ছা, আমেরিকার সমস্ত মানুষ যদি একজন ব্যক্তিকে ভোট দেয়, তাহলে কি সে রাসূল হবে? তাও হবে না। আচ্ছা, পৃথিবীর সমস্ত মানুষগুলো একজন ব্যক্তিকে ভোট দিলাম, বললাম এটা হচ্ছে রাসূলুল্লাহ, তাহলে কি সে রাসূল হবে? আচ্ছা, মানুষের সঙ্গে জিন যারা আছে, জিনেরা বলল আমরাও তোমাদের সঙ্গে ভোট দিলাম, তাহলে তো মনে হয় রাসূল হবে? হবে না? আচ্ছা, জিন জাতির সঙ্গে এখন শুধু মানব জাতি আর জিন জাতি আছে, ফেরেশতারাও বলল আমরাও তোমাদের সঙ্গে ভোট দিলাম, 3 দফা একজন ব্যক্তিকে ভোট দিলাম, তাহলে তো রাসূল হয়ে যাবে, তাই না? বুঝা গেল রাসূল ইলেকশনে হয় না, রাসূল হয় সিলেকশনে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আপনি পৃথিবীর সব টাইটেল অর্জন করতে পারেন। ইউ ক্যান অ্যাচিভ দ্য টাইটেল অফ ডক্টর, ইউ ক্যান অ্যাচিভ দ্য টাইটেল অফ ইঞ্জিনিয়ার অ্যান্ড লয়ার অ্যান্ড ভিসি অফ দ্য ইউনিভার্সিটি অ্যান্ড বিসিএস ক্যাডার, অ্যান্ড ইউ অলসো অ্যাচিভ দ্য টাইটেল অফ মেম্বার অফ দ্য পার্লামেন্ট and president and prime minister, but you cannot achieve the title of Rasulullah. জোরে বলেন ঠিক কিনা? আপনি পৃথিবীর সমস্ত টাইটেল অর্জন করতে পারেন, ইউনিভার্সিটিতে পড়ে বড় বড় টাইটেল, বড় বড় ডিগ্রি, বড় বড় সার্টিফিকেট নিতে পারেন, কিন্তু রাসূলুল্লাহ হওয়া যায় না। চিৎকার করে বলেন ঠিক কিনা? কারণ রাসূল করেন একজন, তিনি কে? আল্লাহ বলছেন আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ যাকে চান তাকে রাসূল বানান, আল্লাহ যাকে চান তাকে নবী বানান। আল্লাহ জানেন কাকে নবী বানাবেন, কাকে রাসূল বানাবেন, এগুলো আল্লাহর কাছে আছে, আল্লাহ ছাড়া কেউ জানে? তাহলে বিশ্বনবীর 1 নম্বর পরিচয় আমরা জানলাম, তিনি ছিলেন রাসূলুল্লাহ। আওয়াজ করে পড়েন, 1 নম্বর পরিচয় কি ছিল? রাসূলুল্লাহ। আমাদের নবী এত বড় রাসূল হওয়া সত্ত্বেও তিনি কখনোই নিজেকে অহংকার প্রদর্শন করতেন না। বিশ্বনবী কখনো অহংকার করতেন না। তিনি বলতেন ইন্নী আবদুল্লাহি ওয়া রাসূলুহু। তিনি তার পরিচয় দেওয়ার সর্বপ্রথম তিনি বলতেন আমি হচ্ছে আল্লাহর আব্দ, আমি আল্লাহর আব্দ, আমি হচ্ছে আল্লাহর গোলাম। বিশ্বনবী এতটা নম্র ছিলেন, তিনি এতটা বিনয়ী ছিলেন, তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক অবনু আব্দিক অবনু আমাতিক নাসিয়াতিন বিয়াদিক। তিনি রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করতেন, রাসূলুল্লাহ যখন আল্লাহর কাছে দোয়া করতেন, তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, হে আল্লাহ আমি আপনার গোলাম, অবনু আব্দিক, আমি শুধু আপনার গোলাম নয়, আমি আপনার গোলামের ঘরের গোলাম। পড়েন সুবহানাল্লাহ। আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার দাদা আব্দুল মুত্তালিব আপনার গোলাম, আমার দাদার দাদা দাদার দাদা 14 গোষ্ঠী আপনার গোলাম, আমার মা হচ্ছে আপনার বান্দি, আমার মাথার চুলের ঝুটির মুঠোয় হচ্ছে আল্লাহর আপনার হাতে, আপনি যেই দিকে চান সেই দিকে নিয়ে যেতে পারেন। আপনি যখন ডান দিকে টান দেন আমি ডান দিকে যাই, আবার আপনি যখন বাম দিকে টান দেন আমি বাম দিকে যাই, আবার আপনি যখন সামনের দিকে টান দেন তখন আমি সামনে যাই, আপনি যখন পিছনে টান দেন তখন আমি পিছনে যাই।
বিশ্বনবী বলতেন আমি আপনার গোলাম, এরপরে তিনি বলতেন আমি রাসূলুল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম 1 নম্বর পরিচয়